নির্বাচনের বাকি ২ সপ্তাহেরও কম, অর্থাৎ আর মাত্র ১১ দিনের মতো সময় আছে। এখনও রাজধানীর অনেক এলাকায় ভোটারদের দাবি প্রার্থীদের চোখেই দেখেননি তারা। এমন প্রচারণায় হতাশ ঢাকা ১২ আসনের ভোটাররাও, যদিও প্রার্থীরা বলছেন সব ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন তারা। ষাটোর্ধ্ব এই ব্যক্তির নাম আবুল কালাম, থাকেন রাজধানীর কুনিপাড়ায়। বলছেন এখনো দেখা পাননি কোনো প্রার্থীর। 10 দিন বাকি রাজধানীতে এই জন্য আলোর নিচে এক অন্ধকার এলাকা। একপাশে বিত্তবানদের বাস, অন্যদিকে হাতির ঝিল ধরে এসব টিনশেড ঘরে নিম্নবিত্তের মানবেতর জীবনযাপন। খেটে খাওয়া এসব মানুষের সমস্যার শেষ নেই। বলছেন যারা তাদের সমস্যা আন্তরিকভাবে সমাধানের চেষ্টা করবেন তাদেরকে এবার ভোট দেবেন। এখানে সমস্যা বর্ষার সিজনে রাস্তাঘাটে পানি তলে জায়গা। এই যে এলাকার উন্নয়ন চাই, সবকিছু চাই যে হবে। আমাদের এই সুয়ারেজ লাইন, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা, এখানে ঘনবসতি লোক, নানান প্রকার লোক থাকে, এই সমস্যার সমাধান তারা সে দেখবে। তবে এই আসনের প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে দরিদ্র এসব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন তারা। আমি তো এখানকার ভোটার, আমি এখানকার বাসিন্দা। মানুষের যে সমর্থন এবং ভালোবাসা, সেটা আমাকে বলতে পারেন মুগ্ধ করেছে। এবং মার্কা দেখবেন, আবার একদিকে তারা প্রার্থীর গুণাগুণ, তার ঠিকুজি, তার ক্রেডেনশিয়ালসও তারা দেখবেন। তার যারা বস্তিবাসী আছেন তাদেরকে আমরা পরিকল্পনা করে কীভাবে তাদেরকে ব্যবস্থা করা যায়, তাদের টয়লেট, তাদের ইলেকট্রিসিটি কীভাবে ব্যবস্থা করা যায়, এটা আমরা পরিমাণে ব্যবস্থা করব। আর যারা ব্যবসায়ী ফুটপাতে ব্যবসা করেন তাদের কীভাবে, অনেক রাস্তা খালি পরিত্যক্ত অবস্থা আছে, সেখানে কীভাবে তারা ব্যবসা করতে পারেন, তারা নিয়মতান্ত্রিকভাবে সেই ব্যাপারে আমরা পরিকল্পনা করে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমাদের এলাকায় সুয়ারেজের সমস্যা আছে, পানির সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, জলাবদ্ধতার সমস্যা আছে, ট্রাক স্ট্যান্ড আছে, যেটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক কথা। তো সেটা একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল নিয়ে গঠিত ঢাকা ১২ আসনের মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৩২০ জন। তাদের বড় অংশ সাধারণ খেটে খাওয়া মানুষের আস্থা অর্জনের চেষ্টায় প্রার্থীরা। শাহাদাত হোসাইন, স্টার নিউজ।